হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন এবং সবল আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা যেমন শেয়ার বাজারে সফলতা পান। এবারে চলে আসি আমি আমার নতুন টপিকসে। যে টপিকসটা আমি শেষ করেছিলাম এর আগে 12/12/2025 ভিডিওতে, যে ইন্ডিয়াতে রিসেশন আসবে, সেই যে রিসেশন আসবে এমনি এমনি মুখে বলে দিলে হয়ে গেল, তার সম্পূর্ণ তথ্য সমেত আজকে আপনাদের কাছে আমি পেশ করব, সমস্ত ডাটা দিয়ে। এবং আমার ডাটা ম্যানুয়াল ডাটা, আমার 35 বছর অভিজ্ঞতায় আমার দিমাগের মধ্যে এখনও আছে, তবে সালগুলো একটু ভুল হতে পারে, আপনারা একটু রেকটিফাই করে নেন। এত ম্যানুয়াল ডাটা, এত ম্যানুয়াল ডাটার উপর আমি টেকনিক্যাল করে আপনাদের কাছে যে পেশ করব সেটা শিক্ষণীয় ব্যাপার। কারণ সেবির অনেক গাইডলাইন্স আছে, আমাকে মানতে হয়, অনেক কিছু বলতে পারি না আমার এই এডুকেশন চ্যানেলে। আপনাদের তাই স্বাগত। আপনারা এই ভিডিওটা ভালোভাবে শুনুন। কেন আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে রিসেশন আসবে, তার কারণগুলো তাহলে আমি বলি। আমার ব্ল্যাকবোর্ড থাকলে ভালো হতো, বা একটা স্ট্যান্ড থাকলে ভালো হতো, দাঁড়িয়ে আমি ব্ল্যাকবোর্ড দিয়ে বোঝাতে পারতাম, লাল নীল একে বোঝাতে পারতাম, পাচ্ছি না। আপনারা দয়া করে পেন কলম নিয়ে বসুন এবং লিখুন। এই ভিডিওর খুব ইম্পর্টেন্ট ভিডিও, আপনাদের অনেক শিক্ষা পাবেন, যা আপনাকে কোনো ইউটিউবার দিতে পারবে না। এবারে কেন রিসেশন আসবে আমি টপিকসে ফিরে আসি। 12 ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়াতে রিসেশন আসবে। দেখুন, ইন্ডিয়ায় রিসেশন আসার সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হয়ে গেছে, শুধু একটা বাদে, ট্রাম্প ট্যারিফ। এই ট্রাম্প ট্যারিফের ব্যাপারটা ছাড়া সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। কি হয়েছে? ইজি লোন। এখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নমেন্ট প্রথমে 0.50 কাট করেছিল এই বছরই, তারপরে সেই দিন 0.25, অলরেডি 0.75 ইন্টারেস্ট রেট কাট হয়ে গেছে। ইন্টারেস্ট রেট কাট হলে কোম্পানিগুলোর হাতে পয়সা আসে, ইকোনমিকে পয়সা আসে, মানুষ সহজে লোন পায়, তার জন্যে লোন ইজি করে দিয়েছে। এক গেল। তা আমার মতে যে এটা ঠিক, ইকোনমিকে বুস্ট হবে, ইকোনমিকে ইন্ডিয়ান ইকোনমিকে টাকা আসবে, কিন্তু সবসময় সর্বক্ষেত্রে এটা হয় না। এইটা আমি আমার 35 বছর অভিজ্ঞতা দিয়ে দেখেছি। সেই ডাটা আমি পরে পেশ করছি, বলছি। এই যে মানুষ সহজেই লোন পেয়ে যাচ্ছে, কোম্পানিগুলো সহজেই লোন পেয়ে যাচ্ছে, এখানে একটা প্রশ্ন থাকছে যে ভবিষ্যতে এরা ফেল হবে না তো? আমার ধারণা ফেল হবে। আমি শুধু ডেটটা আপনাদের বলতে পারছি না কবে ইন্ডিয়ায় রিসেশন হবে, ডিউ টু ট্রাম্প ট্যারিফ। এবারে আপনারা পেন কাগজ নিয়ে বসুন দয়া করে, যদি কেউ শিখতে চান। আমি 2020 বেস করছি, 2020 সালের বেস লাইন ধরছি। 1995 তার আগে তার এসব আমি বেস লাইন ধরছি না। দেখুন,
আমি 2000 সালে বেস লাইন ধরছি। আমার বেস লাইন 2000 সাল। 2000 সালে কি হয়েছিল, সারা বিশ্বে Y2K প্রবলেম, ইয়ার 2000, তাতে আতঙ্কের সৃষ্টি হয়েছিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারো 10,000 জায়গায় 10 কোটি হয়ে যেতে পারে, একটা শূন্য বেশ এদিক ওদিক হয়ে গেলেই, যার জন্যে বাজার পড়ে গেছিলো। পড়ে আবার সাইড ওয়েজ হয়ে মোমেন্টাম হয়ে বাজার টপ করেছে। তাহলে 2000 সাল গেল। 2000-এর পর 2004 সাল, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন $1.5 ট্রিলিয়ন ইকোনমিকে বুস্ট করেছিল, ইনজেক্ট করেছিল বা বুস্ট করেছিল, আপনি বলতে পারবেন বুস্ট করেছিল, লিখে রাখুন 2004 সাল। তাহলে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর আমি কেন আমি ইয়ারটা বানালাম 2000, কারণটা বললাম। 2004 সালে ইকোনমিকে করেছিল $1 ট্রিলিয়ন ডলার ছাপিয়ে ইকোনমিকে যাতে টাকাটা ফেরত আসে তার ব্যবস্থা করেছিল। বাজার চড়েছিল, নিচে নেমে সাইডওয়েজ হয়ে বাজার সর্বোচ্চ করেছিল। এবারে 2004-এর পর 2008 চলে আসুন। 2008-এ প্রেসিডেন্ট ছিলেন বারাক হোসেন ওবামা। তিনি কি করেছিলেন, তিনি যখন এলেন কি হলেন, সাবপ্রাইম ক্রাইসিসটাকে, ওই যেটা আমি আগে বললাম ইন্ডিয়াতে হতে পারে এইরকম সাবপ্রাইম ক্রাইসিস, সমস্ত লোন নিয়েছিল এবং ব্যাঙ্কগুলো ফেল হয়ে গেছিল। ওটা কিসের না, ওটা হচ্ছে রিয়েল এস্টেট, যেটা চায়নাতেও 21 সালে হয়েছিল, 2021-এ। তাহলে 2008 সালের পর 2016 সাল, 2016 সালে কে বারাক হোসেন ওবামা দুবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন। ওই যে $1.5 ট্রিলিয়ন টাকা ছাপা হয়েছিল, সেই টাকা ছাপা হলে কি হয়, এমার্জিং ইকোনমিতে আসে। যেহেতু ইন্ডিয়া, ব্রাজিল, এশিয়া সব কান্ট্রিগুলো গ্লোবালাইজেশন আন্ডারে, তাই ইন্ডিয়ার মানে ডাও জোন্সের আপ হলো, ডাও জোন্সে টাকা ছাপলো, ইন্ডিয়া আগে আপ হলো। দেখুন 2000 সালে ইন্ডিয়া আগে আপ হলো, 2004 সালে ইন্ডিয়ার নিফটি আপ হলো, টাকা ছাপলো কে, আমেরিকা। 2016 সালে টাকা ছাপালো কে, আমেরিকা। আপ হলো প্রথম কোথায়, নিফটি, ইন্ডিয়াতে। এবারে 2020 কোভিড-19 সে মানুষ লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে এরকম খবর। তাহলে শেয়ার বাজার থেকে কি হবে, নিফটি ফ্রিজ হতে হতে 7,000, ওই 300-350 মতন এসছিল। ওখানে তার 4 ডবল মানি প্রিন্ট করে 2021 সালে নিফটি সর্বোচ্চ ওভার টপ করলো। তখনও ইন্ডিয়া আগে টপ করেছে, পরে ডাও জোন্স টপ করেছে। টাকা ছাপালো কে, মানে ডলার ছাপালো কে, আমেরিকা। এবারে 2020 পর 2024 চার দিলাম কেন, 2004-এ কী হলো, এই 24-এ কী হলো, সেপ্টেম্বর, সম্ভবত 23শে সেপ্টেম্বর 2024 নিফটি সর্বোচ্চ, ইন্ডিয়ান নিফটি হলো আগে, কত হলো, 26,277। ওইখান থেকে প্রত্যেক 4 বছর ক্র্যাশ। ওখান থেকে কোথায় এলো, 21,742, যেটা চলছে এখন 21,742। এবারে
2000 সাল থেকে অ্যাকচুয়ালি রিসেশন আমেরিকায় এলে তবে সারা পৃথিবীতে আসে, ইন্ডিয়ায় এলে কিছু হবে না। কিন্তু আমার প্রেডিকশন এবারে ইন্ডিয়ায় আগে রিসেশন আসবে, কেননা ডাও জোন্স দিনের পর দিন টপ হচ্ছে। ইন্ডিয়া কিন্তু 14-15 মাস হয়ে গেল এখনও টপকে, আমার হিসাবে তো ওটা টপ নয়, ওটা কেউ হয়তো মাথা করেছিল, মাইনাস করেছিল, কাটাতে কাটাতে নিয়ে গেছে। টপ করলে সেখানে থেমে থাকে, 200-250 নিফটি নেমে থাকে, ওটা একটা আলাদা সিমটম। তো আজ পর্যন্ত টপকে ক্রস করতে পারছে না। এইবারে 2020 থেকে 2025-24 সাল যে হারে ডোনাল্ড ট্রাম্প সাহেব 16 ছিল বোধহয়, 16তে একবার ছিল ডোনাল্ড ট্রাম্প সাহেব। 16 সালে যা টাকা চাপিয়েছিল 2024 এসে তার 10 গুণ ডলার ছাপিয়েছে। টাকায় বেরিয়ে যাচ্ছে, আমরা ইন্ডিয়াতে টাকাই বলি তো। যাই হোক, তাহলে $1.5 ট্রিলিয়ন 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত ছিল। তারপরে 16 সাল থেকে এই যে 25 সাল, মানে 24ই এখন ধরুন, 25ই ধরুন, 25 সাল তার 10 গুণ ডলার ছাপা হয়েছে। আর ডলার ছাপা হলে কি হয়, যে কিছুটা এমার্জিং মার্কেটে আসে। এমার্জিং মার্কেট কোনগুলো, যেগুলো আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, এইসব কান্ট্রিগুলো। তাই তাদের বাজারও সর্বোচ্চ আপ গেছে। এই ফার্স্ট টাইম ইন্ডিয়ার বাজার কিন্তু যায়। তাই এই ডাটা অনুযায়ী আমি বলছি যে ইন্ডিয়াতেও যে হারে লোন মানে ইজি করা হয়েছে এবং ইন্টারেস্ট রেট কমানোর হয়েছে, একদিন না একদিন ফেল করবেই। তো আমি অপেক্ষা করে বসে আছি, যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব ট্যারিফটা 50%-এর জায়গায়, মানে 25%টা তো প্রথমে তুলে নিতে হবে, আর 15 থেকে ম্যাক্সিমাম 25%-এর মধ্যে যদি ট্যারিফ রাখে, তাহলে ইন্ডিয়া বাঁচবে, নতুবা রিসেশন কেউ আটকাতে পারবে না। এটা আমার ধারণা। আমি অনেক প্রেডিকশন এর আগে করেছি বন্ধু, তখন এইসব ইউটিউব ছিল না, কিছু ছিল না। আজ আমি বলতে পারছি আমার 35 বছর অভিজ্ঞতায় ইউটিউবের দৌলতে। তাও আমার মানে ওই ঝিকঝাক অন্য লোকের মতন কত সুন্দর গ্রাফিক করে, তারপরে আপনার স্ট্যান্ড করে, তারপরে দাঁড়িয়ে তারা ছবি এঁকে দেখাচ্ছে। তো আমি ম্যানুয়াল যেটা সেট আপ আর কম্পিউটার সেট আপ, আমি দুটোই গিয়ে দেখেছি। ম্যানুয়াল সেট আপ দ্য বেস্ট। আমার প্রেডিকশান সবসময় মিলে যায়, কি নিফটির ক্ষেত্রে, কি সেন্সেক্সের, কি শেয়ারের ক্ষেত্রে, যাদের আমি পোর্টফোলিও বানিয়ে দিয়েছি। এবং আমি বিগত 24 সালের আমি প্রথমে বুঝতে পারিনি, সেপ্টেম্বর থেকে প্রথমে বুঝতে পারিনি, ডিসেম্বর থেকে কন্টিনিউ ভিডিওগুলোতে বলছি আপনারা কেউ ইনভেস্টমেন্ট করবেন না। আর ইনভেস্টমেন্ট করতে গেলে এখন বর্তমানে যে মার্কেট স্ট্রাকচার হয়েছে, তাতে ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের প্রয়োজন আছে, নাহলে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তাই আপনারা বিভিন্ন আরও ইউটিউবারের কথা শুনেছেন, আসেননি, নিজে পাকামি করেছেন। আমি পরে কমেন্টগুলো যে আমাকে হোয়াটসঅ্যাপে করেছে আমি পরে বলছি।
আপনার এখন 50% লস ক্যাশ শেয়ার, 50% লস। এবারে আমাকে কমেন্ট করে বাঁচান, এটা বাঁচাবার রাস্তা নেই। পরে কমেন্টগুলো কোন কোন শেয়ারে বলেছে এবং আমি তাদের বলে দেবো। তো এই হলো মোটামুটি সারসংক্ষেপ আমি দিয়ে দিলাম। প্রত্যেক 4 বছর বাদ গ্লোবাল মার্কেটে, আগে আমেরিকায় যদি আবার রিসেশন দেখা যায় তাহলে তো ইন্ডিয়াতে এমনিতেই আরও খতম হয়ে যায়। আমি বলছি আমেরিকার রিসেশন ছাড়াও যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব 35-40% মধ্যে ট্যাক্স রাখে, তাও ইন্ডিয়া দেউলিয়া হবে। এটা আমার ম্যানুয়াল এত বছরের ডাটা থেকে আমি বলছি। আমি আপনাদের সব কিছু বোঝাতে পারছি না, আপনারা লিখে নেন। মোটামুটি জিনিসটা বুঝিয়েছি 2000 সাল লেভেল ধরে, যে 2000 সালে Y2K প্রবলেম, সেখানে বাজার পড়ে সাইডওয়েজ হয়ে বাজার সর্বোচ্চ 52 খায়। 2000-এর পরে 2000 আবার রিপিট করছি, 2000-এর পর 2008 সাল, 2008 সাল, আমি 8 সাল করেই যাই। 2008 সাল, সেখানেও মার্কিন ডলার ছাপিয়ে ইকোনমিকে বুস্ট করে সর্বোচ্চ দাও ইন্ডেক্স গেছে, আমাদের এখানেও গেছে, কিন্তু আমরা আগে গেছি, তারপরে দাও হয়েছে। অথচ টাকা ছাপিয়েছে প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। 2016 সালেও তাই, আমরা আগে গেছি, পরে আমেরিকা হয়েছে। আমাদের আগে নিফটি টপ হয়েছে, তারপরে আমেরিকা। 2020 সালে আপনার করোনা ক্রাইসিস, এটা আপনাদের মনে আছে। 19 সালে হয়েছে কোভিড-19, সে জুলাই মাসে। আর ধরুন 20 সালে, 2020 সালে বাজার ক্র্যাশ হয়েছে, একদম 7,300-450 লেভেলে চলে এসছে। সেখান থেকে 26,277। এবারে দেখুন 20 সালের পর থেকে 24 সালে সেপ্টেম্বরে বাজার ক্র্যাশ হলো, কত এলো? 21,742। তো আমার মতে এখনও নিচে ওই গ্যাপ পূরণ করেনি বাজার। সবসময় কী করে জানেন? 4 বছর বাদে বাদে গ্যাপ ফিল আপ করতে আসে, হিউজ গ্যাপ রেখে গেল। কোন গ্যাপ? আমি কারেন্টটায় বলছি, আগেরগুলো বলছি না। আমার ওই মাথায় আছে, যেহেতু কারেন্ট যে ইলেকশনের সময় বিজেপির যে কম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, তখন যে বাজারটা একদিনে পড়লো, কোথায় এসেছিল জানেন? 21,000 ভেঙে দিয়েছিল, বা প্রায় 21,000-এর কাছ থেকে। সেই যে গ্যাপ, সেই গ্যাপ যখন পূরণ হলো, আবার পূরণ হলো মানে কি, এক পূরণ হয়নি। ধরুন কোনো শেয়ারের 210 টাকা দাম, এক লাফে 250 টাকা করে, সেখানে গ্যাপ রয়ে গেছে। বা নিফটিতে এক লাফে নিফটি 220 থেকে 260 হয়ে গেছে। এইভাবে একদিনেই গেছে, একদিনে আবার যেখান থেকে পড়েছিল সেখানে গেছে। এই টেকনিক্যাল সিমটমটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তাই আমি বলছি এখনও গ্যাপটা পূরণ হয়নি। গ্যাপটা পূরণ হবে যেদিন, সেদিন 18,120 আসবে। আমার ম্যানুয়াল টেকনিক্যাল চার্ট, এত বছরের ডাটা আমাদের মাথায় আছে। হ্যাঁ, সালটা এদিক সেদিক হতে পারে, কারণ আমার ডায়েরিতে লেখা আছে, সেটা ডায়েরি থেকে পড়তে। আমি তো আর ডায়েরি ফাইরি এই বয়সে দেখতে পারি না, বা ইন্টারেস্টও লাগে না। তো আমি যেহেতু টপিকসটা শুরু করেছি যে রিসেশন আসবে, ঘুমোতে ভাবলাম যে তাহলে রিসেশনের কারণগুলো বলে দিই। আমি তাই বেশ ইয়ার 2000 সাল ধরে, প্রত্যেক 4 বছর ধরে ধরে বাজার পড়েছে, আবার টপ হয়ে গেছে। এক্সেপশন 2024 সাল, এক্সেপশন 24 সাল থেকে 25 সালে শেষ হতে গেল, তাও এখনও কিন্তু হয়নি। আর আপনাদের হিসাবে টপ ভেঙেছে, আমার হিসাবে টপ ভাঙেনি। তার কারণ
আমি হিসেব করছি ওইটা কলপুট যারা করে বা কল যারা বেচে বা ফিউচার যারা কেনে তাদের মাথা কাটতে কাটতে ওই টপটা করেছে আমার ধারণা। তাই আমি বলছি যে ওই গ্যাপটা আবার পূরণ করতে আসবে, আর পূরণ করতে এলে একটা ইস্যু দরকার, সেই ইস্যুটা হবে রিসেশন ইন্ডিয়া। যাক, এবারে আমি প্রশ্নের উত্তরে চলে আসি। আমি তার নামটা বলছি না, আমার নাম বলতে বারণ করেছি। হোয়াটসঅ্যাপে লিখেছে আমি 1000 টাটা টেলি কিনেছি, 400 কত টাকা হাই দেখে যখন 170 টাকায় এসছে, আমি এখন কি করব? তা আমি তাকে ফোন করে বললাম, ভাই তুমি তো আমার কাছে পরামর্শ নিয়ে করনি, তাও আমি তোমাকে সাজেশন দিচ্ছি, এই টাটা টেলি বেচে দাও। হ্যাঁ, বেচে দেবো। কেন আমি সব কারণ ওনাকে বললাম যে টাটা টেলি জাপানি কোম্পানি কিনেছিল 50 টাকা, তো টাটা গুড ম্যানেজমেন্ট বলে ব্যবসা করতে পারেনি, নানা রকম শেয়ার হোল্ডারদের কোর্টে কেস, তারপরে ওই করতে করতে 5 টাকা হয়ে গেল। তো যেহেতু ওই 50 টাকা জাপানের কোম্পানি একটা কিনেছিল টাটা টেলিকে, সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য 5 টাকার থেকে 420 টাকা বোধহয় গেছিলো, 2018-19 সালে হবে। তা বললাম ওই গল্প শেষ, তুমি 170 টাকা ওই টাকাটা তুমি অন্য স্টকে সুইচ ওভার। দেখুন আজকে কি অবস্থা, টাটা টেলির দাম 50 টাকা। এরকম অনেক উদাহরণ আছে। যাই হোক, কয়েকটা আমার এসেছে, আমি আপনাদের সামনে সবগুলো বলতে যাচ্ছি না, কারণ তার মানা করেছে, তার প্রেস্টিজের ব্যাপার হয়তো তাদের। হ্যাঁ, তো আমি বললাম দেখো, এখনকার দিনে ইনভেস্টমেন্ট করতে গেলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার লাগবে যার অভিজ্ঞতা আছে। আর এই নতুন সব ইউটিউবার এসে গল্প বলে দিল টাটা টেলি এই হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। এখনও অনেক শেয়ার বলছে অমুক হয়ে যাবে। একজন ইসিএমআই ট্রিপ বলেছে, লোককে 22 টাকায় ধরিয়ে দিয়েছে, দেখুন ওটা বোধহয় 8-9 টাকায় এসে গেছে। তো আপনাদেরকে লোকও বাঁচতে হবে। ইউটিউব যদি শুনেন যে কার কী জ্ঞান আছে, কারোর অভিজ্ঞতা আছে, সেসবগুলো আপনাদেরকে জাজ করতে হবে। যেমন একটা শেয়ারে জাজ করে নিজে নিচ্ছেন, তো ডুববেনি। যাই হোক, আর বেশি বাড়িয়ে আমি ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এরপর আবার ভিডিও করব। তো আমার মতে টপ হোক আর যাই হোক, এই টপ অ্যাকচুয়াল টপ নয়। বুল মার্কেট থাকলে কখনো ওই টপ ভেঙে আবার সেইখানে চলে আসা, এটা হয় না। তাই আমি এটা বিয়ার মার্কেট হিসাবেই ধরছি। টপ ভেঙে তো দাঁড়াতে পারছে না, টপ ভেঙে যদি যেদিন দাঁড়াবে সেদিন আমি বলবো বুল মার্কেট। আর দেখুন, আরেকটা কথা না বললেই নয়, মনে পড়ে গেল, বলবো ভেবেছিলাম, আমরা চলে যাচ্ছিলাম আপনাদেরকে ছেড়ে। দেখুন, ম্যানিপুলেশন মার্কেট, এগুলো অভিজ্ঞ লোক ছাড়া বুঝতে পারবে না। দেখুন, আমরা ভিক্স দেখেছি 22-24, সেখান থেকে ভিক্স শেষে গেছে প্রথমের ধাপে বলি গত 2 দিন আগে 10, সেখানেও ভলাটাইল করছে। মানে পুরো লুটেরার বাজার এসে গেছে। আবার এখন নয়, তাও করছে। এর আগে এরকম কোনো ছিল না। তাহলে যখন কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, আপনাকে মানে টেকনিক্যাল চার্ট করতে গেলে আপনাকেও কনসেপ্ট চেঞ্জ করতে হবে। কারণ এখন লট হয়েছে, স্মল ক্যাপ লট, মিড ক্যাপ লট, নিফটি 50 থেকে 75, তার স্ট্রাকচারটা চেঞ্জ যদি আপনি না বুঝতে পারেন,
এবং কোনো গুরুর কাছে যদি পরামর্শও না নেন, যদি নিজে থেকে কেনেন, তা আপনি ডুববেন। আমি আপনাদের তো বলেছি যে বাজার বাড়বে, আর এমন অনেক ক্যাশ শেয়ার আছে যেগুলো বাড়বে। যাই হোক, এখানে ম্যানিপুলেশনের বাজার, ম্যানিপুলেশন ধরা, সব কিছু আমাদের মতন অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা কী করি, ইনভেস্টরকে বাঁচাই। ওই যে ওই আগের ছেলেটি আর এখনও ছেলেটি, সেই 2-3 বার আমাকে এই টাটা দিলে আমি 170 টাকায় বেচে দিতে বলেছি। আজ 50 হয়ে আবার আমাকে অনেক দিন পরে আবার করেছে। কী বলবেন, দুঃখ লাগে। তো খুব একটা বয়স নয়, 40, 38, 40। যাই হোক, দেখুন আমার টেকনিক্যাল সেট আপ শুনে যদি মনে হয় যে আপনারা অ্যাডভাইস নেবেন, তো আমার লিঙ্ক দেওয়া আছে, আপনাদেরকে আমি আরও সস্তায় করে দেবো। আমার খরচাটাই উঠছে না। দেখুন, আপনি ডাক্তার দেখাতে গেলেন ফিজ নেয়, আপনি ওষুধ কিনতে গেলে টাকা লাগে, আপনার ছেলে মেয়েকে টিউশনে পড়াতে গেলে টাকা লাগে। সেরকম ব্যাপারটা একটা আপনাদেরও তো থাকা উচিত। যাই হোক, আমার ওসব দরকার নেই। আমার এই বয়সে আমি ভেবেছি সব কিছু বলেই দিই, এবং সব ম্যানুয়াল ডাটা অনুযায়ী, ম্যানুয়াল টেকনিক্যাল রাত জেগে করে লিখে তবেই আপনাদের বলি। আর আপনিও মিলিয়ে নেবেন 4 বছর মতো। কিন্তু এবারে এক্সেপশানে সেটা এখনও পর্যন্ত হয়নি। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেমন 2 পয়সা কামাতে পারেন।